করছে কিছু, সারা দিন থাকে শুধু কাজের পিছু। সে তো আর কেউ নয় জানো কি তার পরিচয়, বিউটি কুইন, বিউটি কুইন, বিউটি কুইন, বিউটি কুইন। নায়িকা হবে বড় আশা তার, সারাদিন দেখায় শুধু রূপের বাহার। সে তো আর কেউ নয় জানো কি তার পরিচয়, বিউটি কুইন, বিউটি কুইন, বিউটি কুইন। দেখিলে তাহার রূপে ঝলক, পড়ে না তো কারো চোখের পলক। যে যার মতো করে যায় কাজ, তবু ফুরায় না তার রূপেরই সাজ। সে তো আর কেউ নয় জানো কি তার পরিচয়, বিউটি কুইন, বিউটি কুইন, বিউটি কুইন, বিউটি কুইন। আসলে তুমি স্মার্ট না আমি আনস্মার্ট? দেখো, একদম ফালতু কথা বলবে না। আমি তো ইচ্ছে করে তোমাদের বাড়িতে আসিনি ঘর জামাই থাকার জন্য। তোমাদের দেখাশোনা করার লোক নেই, তোমার বাবাকেও দেখাশোনা করার লোক নেই, তোমার বোনকে দেখাশোনা করার লোক নেই, তাই তুমি বললে আমি চলে এলাম। ও তাই না? কি কি হয়েছে? কি জানো না বাবা অনেক পচা কাজ করছে। বড়দের সম্পর্কে এভাবে বলতে নেই। ক্ষমা তোমাকে? ক্ষমা পাওয়ার যোগ্যতা কি তোমার আছে? দেখো শীতল, আমি তোমার বোনকে, আমার ছেলে অঙ্কনকে, তোমাদের বাড়ির সবাইকে, এই বাড়িকে আমি খুবই ভালোবাসি। আর দোস্ত কি অবস্থা? এই তো ভালো। কথা লাগে কথা তারা দোস্ত ভাবি নাকি? আর কি হবো। ও ভাবি কেমন আছেন? কিরে, তোর মনে হয় ভাব বাড়ছে? হেই আপনি কি কইলেন ভাইজান? মানে ঘটনা হইতেছে মুই একটা জরুরি কর্মে যাইতে আছি তো, হেলে গাই মুই ঠিক মতো কানে শুনতে পাই নাই। না, আমি কিছুই কই নাই। তুই এক গ্লাস পানি খা যা। বুঝেছি, আপনি চেয়ে আপামনি নেই, কিছু একটা হয়েছে, চামথিং নং নং কিছু একটা হয়েছে। ওই লোক নির্ঘাত আপনাকে তাবিজ করেছে, না হলে এই কিছুক্ষণের মধ্যেই তো আপনার এরকম পাল্টি দেওয়ার কথা না। জানি যা ও তাবিজ করেছে, আপনি কি মনে ওকে এমনি ছেড়ে দিব? আমার হাতে এরকম একচোটা ফকির আমি লাইনে কাড়া করে দেব, দেখি ওর তাবিজে কি হয়। তুই যা ইচ্ছে তাই করতো, আমি এই স্যারের কাছে পড়বো বললাম না? যা। যাবো না? আমি কি বসে থাকবো নাকি? আমার কাজ নেই? আপু, এই যে আমার বোন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি ভালো। আপনি ভালো? জি ভালো। হয়েছে কি, ওই যে অঙ্কন আছে না, অঙ্কনের আম্মু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? হ্যাঁ হ্যাঁ বলুন। মানে কিভাবে যে বলি। বলেন, কোনো সমস্যা নাই, আমার বোন খুব স্বাভাবিক, বুঝছেন? বলেন। আচ্ছা, অঙ্কুরের আব্বুর সাথে যেসব শুনছি ওগুলো কি সত্যি? ঠিক বুঝলাম না। না মানে ওই যে একটা ব্যাপার নিয়ে কথাবার্তা হচ্ছে না, তুই বলে দে, সত্যি কথা বলে দে। ওই যে অঙ্কনের বাবার বিষয়টা, জি আসলে ওটা তো শীতল, ওই যে আপনার বোন শীতল, সে একটু এই বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করতেছে। আর সে তো আমাকে স্কুলে এসে আমাকে সবার সামনে যেই পরিমাণ অপমান করছে,
আপনি আপা কি বলবো? শীতল আপনার কাছে গিয়েছিল? হ্যাঁ, স্কুলের সামনে আমাকে সবার সামনে অপমান করেছে। আসলে এই ব্যাপারটা কি দাঁড়াইছে আমি কিছু বলতে পারতেছি না। আর আমি আসলে আমার হাজব্যান্ড অস্ট্রেলিয়া থাকে, আমি তাকে নিয়ে হ্যাপি আছি। কেন আপনার হাজব্যান্ডের সাথে আমি একটা রিলেশনে জড়াইতে যাব? আপনার বোন বুঝছেন শীতল ওই যে স্কুলে এসে আমার বোনটারে এমন অপমান করেছে কি কব আপনাকে বুঝছেন। আমাকে তো শীতল এইসব কিছুই বলেনি। বলেনি? না। শীতল একদিন আমার বোনটা অনেক অপমান করেছে জানেন, খামাখা। আপা আপনি কিছু মনে করেন না, আমি খুবই দুঃখিত। আসলে বিষয়টা এমন হয়ে যাবে বুঝতে পারিনি। আমি শীতলের সাথে কথা বলবো, আপনি কিছু মনে করেন না। হ্যাঁ, আমি আসি ভাই। তুই করে যাচ্ছিলি ঠিক যাবি কি চাল চালি দিয়ে দেখেছিস, কথা লাগে কথা তা না বুঝছাও। কথা হচ্ছে শীতলের নামে তো ক্লিক বাধাই দিছি, ওকে সংসার এখন একটা অশান্তি শুরু হয়ে যাবি না। বন্ডা বন্ডাই ঝগড়া। মই কেন কমারে এই কি কেছে কে ছাড়েন ছাড়েন ছাড়েন। ওই কি করলি তুই না? কি করব না করলি নাকি? মই আপনার লগে এমন করতেছেন কে? কেছে কি? হ্যাঁ আপনার কেছে আমার লগে এরকম করলেন কে? তুই তাড়াতাড়ি করছ, তুই কি করছো জানিস না? একটু শোনেন, ঘটনা হইতেছে কি, আপনি যে আমার মারতে চাইছেন না, আমার মারণের আগে আপনারে মুই একটা বাংলা ছবি দেখাই, এটা দেখলে তখন বুঝবেন আমারে মারবেন নাকি আদর করবেন, বুঝছেন? তোর ছবি তুই দেখ, আমি ইংলিশ, উর্দু, ফার্সি এসব ছাড়া ছবি দেখি না। তোর বাংলা ছবি তুই দেখ। বাংলা ছবি দেখেন না, কিন্তু মোর এই মোবাইলে যে বাংলা ছবি একখান আছে, এইয়া দেখলে আপনি যে কি মজা পাইবেন। দেখেন দেখেন কি মধু আছে তোর এই ছবিটা, দেখি। এই যে দেখেন দেখেন দেখেন, দেখলে বুঝবেন যে কি আছে। ডিলিট করে দিছি। এটা কি করলেন? আপনি ডিলিট করছেন? খুব ভালো করছেন ভাইজান, আপনি তো বুঝে গেছেন। কিন্তু কেসটা হচ্ছে কি ভাইজান, ওই মুই কি করছি জানেন, মুই এই আরেকটা মোবাইলের মেমোরি কার্ডে এটা ট্রান্সফারমার করে রাখছি। সমস্যা কি? এ তো হইতে পারি। ও ও আমার সম্পর্কে ওই আমার আম্মুর খালাতো বোনের তার মামাতো বোনের মেয়ে সম্পর্কে আমার বই নয়, ভাইয়ের কাছে আসতেই পারে না। ঠিক আছে, মোর কোনো প্রবলেম নাই। তাই মুই কি করব জানেন, মুই আমাকে ওই বাড়িওয়ালারে এই মেমোরি কার্ডের এই ছবিটা দেখামু, বাংলা ছবি, এর পরে হেটি সাইড করব, বুঝবেন? দেখা মালিকের কি বোন মা খালাগুলো থাকতে নাই? বুঝছি, এইটা যে আপনার খালাতো বোন, হেইয়া মুই কেমনে বুঝুম? ঠিক আছে, মুই বাড়িওয়ালারে দেখা আমনি, হে বুঝবো যে আপনার খালাতো বোন নাকি আপন বোন। এলো তোর ফোন। থ্যাংক ইউ ভাইজান। এখন মোর পকেটে না, আপনার পকেটে হাত দেন, দিয়ে একখান 500 টাকার কসকসে নোট বাইর করে দেন। কি বলি? 500? আমি আমার বাপ হ্যাঁ দাদা 500 টাকা চোখও দেখে নাই। এখন ঘটনা হয়েছে অনেক সময় তো দেখে নাই, কারণ তখন বাইরই নাই, কিন্তু অহন তো বাইরেছে। ওই 500 টাকা যদি মোরে না দেন, তাহলে আরেকটা ভিডিও আছে না, সেইটা কিন্তু মই প্রকাশ করে দিব। তুই না অনেক ভালো। এই যে দেখ মাছের মাথা এইটা সেইটা তুই যে চুরি করে আমি করে কইছি ক না, মানে মই তো অনেক ভালো মানুষ, এখন যদি মোরে 500 টাকা না দেন তাইলে কিন্তু ভিডিওটা প্রকাশ করে দিব। এখন আপনি চিন্তা করে দেখেন, এই 500 টাকা তো আবার কাজ দাঁড়া দেখি একটু চেষ্টা করেন, থাকবে আমি দেখেন কই রাখছেন। এইটাই আছে আমার কাছে নাই। এইটা কি দিলেন? মরে 100 টাকা দিছেন। রাখ না রে, তুই অনেক ভালো। এরপরে দিব না। ঠিক আছে, আপনি যখন কইছেন আপনার তো মই ভালোটাই, ঠিক আছে, আপনার কথা আমি বিশ্বাস করলাম। তো 100 টাকা দিলেন, তার মানে মোর জীবনের প্রথম কামাই হইল গিয়া 100 টাকা। ঠিক আছে, এই যেহেতু আপনার কাছ থেকে কামাই হচ্ছি, তো আপনারে মই 20 টাকা দিয়া এই
কিছু কিনে দিব। আর এক কাম করি, 20 টাকা আমি মসজিদে দিব, মানে ফকিরে দান করুম। আর 20 টাকা ঠিক আছে, এটা এখন কয়া যাবে না, বাকিটা মুই রাখলাম। তো ভাইজান মুই আসি। হ্যাঁ, এই আপনার কোনো প্রবলেম হইলে মোরে বলাইবেন, আমি কিন্তু সমাধান করে দিব, টেনশন করেন না। আপনার লাইগা আমি সিঙ্গারা এনে দিতেছি, ঠিক আছে? ডিভিডি বন্ধ কর এবার যা। জি ভাইজান, তাই মোর কথা একটু চিন্তা করেন যে আপনার যে ভিডিওটা আছে এইটা কিন্তু মুই প্রকাশ করতেছি না, ঠিক আছে? সালাম আলাইকুম। উদ্ধার করছে। আমার চিনতে পারিছেন তো? হ্যাঁ, চিনতে পেরেছি। তুই মুরগি হয়েছে কি, কথা হলে তো কথা তা না, ঢাকা শহরে থাকতে হলি বাঁচতে হলি অনেক কিছু করতে হয়। ও জ্যোতিষীবিদ্যার পাশাপাশি বুঝছেন, মাঝে মাঝে আমি একটু বিভিন্ন ধরনের ব্যবসা করি। ভালো ভালো ভালো। এখন এই জিনিসটা আপনি নেন। আরে না না না, মুরগি আমার লাগবে না। আমি আপনাকে এমনি দিচ্ছি, টাকা দিয়ে রাখবি না। আরে না না, আপনাকে ভালোবাসি তো, আপনাকে আমার মায়া হয়, এই জন্য দিচ্ছি। নেন। আচ্ছা কত দেবো বলো? টাকার কথা করছেন, টাকার কথা তো আমাকে খবর করতে দেন আপনি। কথা লোকের কথা তা না, আপনার বাড়ির একদিন আমি টাকা নিয়ে আসবানি। নেন। না, আরে মামা সমস্যা নেই, আপনি খালি বলেন তো, আমার খুশি লাগবে। নেন, যান। আপডেটের কি খবর? এই তো ভালোই আছে। আসলে ও তোকে তো বলাই হয়নি, আমাদের বিয়ের কথা চলছে। সত্যি? এত লেট করলি আমাকে বলতে? তোর সাথে দেখা হয় আমার? দেখা হবে না তো ফোনে তো বলতে পারতি। আচ্ছা আমার কথা তো শুনলি, তোর কি খবর এবার বল। আর আমার খবর, তাকে তো পাওয়াই যায় না, ফোনে পাওয়া যায় না, মানে আর বলিস না, ডিসকাস্টিং। কেন কেন কেন? কি বলবো, পাওয়া যায় না, আমি কথা বলবো কিভাবে তার সাথে বল, যোগাযোগ করতে পারতেছি না। এটা কেমন কথা হলো, মানে পাওয়া কেন যাবে? ফোনে পাচ্ছি না। কোথায়? বাসাতে থাকে, অফিসে থাকে। তো আমার একটা টিম আসছে, আমিও দেখা করব, তবে সেটা তুই অ্যারেঞ্জমেন্ট করে দিবি। আচ্ছা শোন, তোর কাছে চা খাও, পুদিনা পাতার চা। তুই খাবি পুদিনা পাতার চা? হ্যাঁ। অনেক তো ধরলাম। কানর মামা 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 তো তুই এখানে কি করতেছিস? তোমরা কেমন আছো? ভালো আছি। এই তোদের এখানে কোনো কাজ আছে? আরে কাজ না থাকলে যা প্লিজ। তোমার বান্ধবী এতদিন পরে আসছে, এই তোমার আব্বা মা কেমন আছে? ভালো। কি সুন্দর লাগছে তোমাদেরকে। এই বাস যা, তো পরে কথা হবে। হ্যাঁ টাটা। পারতা কানে হাত দাও। অনেকক্ষণ তো ধরলাম আবার না এখনো হয়নি, কানে হাত দাও। যখন আমি বলবো তখন সরাও, কানে হাত দাও। যেমন পণ্ডিতি করছিল তখন। তুই অনেক ভালো। এতে লক্ষ্মীতে এই দিদি, এবার চলো এই জায়গা থেকে।
আপু তোমাকে ডেকেছো? বস। কি হয়েছে, মন খারাপ কেন? কি পেয়েছিস? হ্যাঁ, অভদ্র কোথাকার। এভাবে বকাঝকা করছো কেন? আমি কি করেছি? করবো না? তুই জান্নাতের সাথে দেখা করেছিস না? হ্যাঁ, মহিলাকে যাতা বলেছিস না? আপু শোনো, আমার তো সময় নেই, ওর সঙ্গে দেখা করবো কেন আমি? তুই ভদ্রমহিলার সাথে দেখা করে যাতা কথা বলেছিস। ভদ্র মহিলা? যে তোমার সংসার ভাঙতে যাচ্ছে সে হয়ে গেল ভদ্র মহিলা, আর এখন আমি হয়ে গেলাম খারাপ? বাবা বাবা। শোন শীতল, আমার জান্নাতের মায়ের সাথে দেখা হয়েছে, মহিলাটা অমায়িক। আপু শোনো, আমি যেটা করছি সেটা তোমার ভালোর জন্য করছি, আর আমাদের পরিবারের সম্মান রক্ষার জন্য করছি। সেটা সময় হলে ঠিকই তুমি বুঝতে পারবা, আর তখন তোমার খুব খারাপ লাগবে। এরপরে তুই যদি কিছু করেছিস আমি তোকে ওয়ার্ন করছি, আমার চেয়ে খারাপ কেউ হবে না কিন্তু। আচ্ছা বাবা আচ্ছা, কে বলেছো তোমাকে ভালো হতে? যা, কেন যে আসলাম এর কাছে? চা নিয়ে আসছিস? হ্যাঁ, ওকে দেখ। যাক, অবশেষে খাওয়া গেল, তাও আবার পুদিনা পাতার চা। কিরে তামান্না, আরে রবিন ভাই, তুই এনে দাঁড়ায় চা খাইতাছস কেন? তুই কি মান সম্মান কিছু রাখছস? আমরা বংশের কেউ এভাবে চা খাস? তোর টাকা নাই বলতে কত টাকা লাগবে? এখানে দাঁড়ায় চা খাইছিস কয় টাকা তোর লাগবে? এখান থেকে একটা নোট দিলেই হবে। ঠিক আছে, একটা না দুইটা লাগে দিব। আয় ফাস্ট ফুডে আয়, তোর বান্ধবী নিয়ে আয় ফাস্ট ফুডে আয় ফাস্ট ফুডে আয়, যে কোনো ফাস্ট ফুডে আয়, তোর ফাস্ট ফুডে খাওয়াবো। আমার বলে যাবেন তো কোন ফাস্ট ফুড? কিরে, আমার চাচাতো ভাই এরকমই, আমি ছোট্টবেলা থেকে দেখছি উনি এভাবে টাকা গুনেই যাচ্ছে, ওনার টাকা কখনো শেষ হয় না। বলে একই টাকা একভাবেই। আচ্ছা, এই পরোটা এখান থেকে এই পর্যন্ত একদম কমপ্লিট করে রাখবে। আর বাকি যে পরোগুলো দিয়েছি আজকের মতো পরে এখানে শেষ। এই পরোগুলো কালকে ঠিক 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 মতো আমাকে আনসার দেবে, ঠিক আছে? আমি তাহলে এখন উঠি। ওকে স্যার। ও, একটা কথা বলেছিল, তোমাকে আজ অনেক সুন্দর লাগছে। তাই শুরুতে আসলে সবকিছুই এমন সুন্দর লাগে, পরে আস্তে আস্তে ফিকে হয়ে যায়। আচ্ছা আচ্ছা, মনে হচ্ছে এই বিষয়ে তুমি খুব অভিজ্ঞ। না না, তা না, এমনি বললাম। আচ্ছা ঠিক আছে। ও, আরেকটা কথা, তোমার যখন যে কোনো পড়া বুঝতে সমস্যা হবে, যে কোনো ধরনের প্রবলেম হয়, তুমি আমাকে ফোন দিতে পারবে। সেটা যখন হোক, মানে এমনকি যত রাতই হোক। যত রাতই হোক? বিরক্ত হবেন না? একদম না। ঠিক আছে, আসতে হবে। শীতল কি বলে বেড়াচ্ছে, তুমি কিছু বলতে পারো না? কি বলছো? তুই বুঝি জানো না, আজিজকে নিয়ে উল্টা পাল্টা কথা বলছে। এগুলো আমার শুনতে একদম ভালো লাগছে না। আচ্ছা, আমি শীতলকে বলবো। তুমি বুঝতে পারছো না, আজিজের যদি বদনাম হয় তাহলে তো আমাদের খান বংশের বদনাম হবে। আমি এটা চাই না। শীতল আসলে আজিজকে দেখতে পারে না, সেজন্য সে উল্টা পাল্টা কথা বলছে। আজিজ এরকম কিছু করতে পারে না, আমি জানি মামা। আরে না, শীতল হয়তো তোর ভালোর জন্যই কিছু বলছে। মামা, আমি শীতলকে জানি। শীতল চায় না আমি সুন্দর করে সংসার করি, আমি বুঝতে পারি মামা। সেটা তুমি একটু বলে দিবে
এরপরে যেন এরকম না করে। আচ্ছা মামা, তুমি আমার একটু উপকার করবে? করব। অঙ্কুরের স্কুলের ওই মহিলার সাথে আমাকে তুমি একটু কথা বলে দিতে পারবে? হ্যাঁ, আমি তোর সঙ্গে কথা বলিয়ে দিতে পারবো। আমার একদম ভালো লাগে না। আব্দুল্লাহ আমেনা কেমন করে আমার দিকে তাকায়, আমি একদম নিতে পারছি না বাবা। তুই কোনো চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে? বাবা, আমার 2000 টাকা লাগবে। বাবা, আমার 3000 টাকা লাগবে। আগেরটাই তো ঠিক ছিল। অ্যাটলিস্ট 2000 তো দিবে। টাকা নেই, টাকা নেই। কত টাকা দেখলাম আমি? টাকার কাজ আছে মা, টাকার কাজ আছে। আমি অফিসে যাই। এই শোন, তুই কি যেন একটা ছেলের নাম বলছিলি? সাব্বির। বলিস আমার সাথে দেখা করতে, ওর সাথে কথা বলবো। আচ্ছা, আসি। আসসালামু আলাইকুম ভাবি। কথা হলে কথা তা না ভাবি, সেদিন বুঝতেন ফেসবুকে অনেকবার চেষ্টা করেছি, আপনার আইডিয়া খুঁজে পাচ্ছি না। মানে কি তো বলবো আপনাকে, হয়তো কি সেদিনের পর থেকে আপনার কথা এত মনে হচ্ছে, এত মনে হচ্ছে। কথা হলে কথা তা না ভাবি, আপনি দেখতে কি যে এত সুন্দর হচ্ছেন, আমার ভীষণ ভালো লাগিছে আপনাকে। ওই আসলে আপনার একেবারে দোস্ত, কি ব্যাপার তুই এনেকে? না হয়তো কি আচ্ছা কি বন্ধু, আমি রাস্তাতে ছিলাম তো ভাবি আর এই মেয়েটা বসে, আমি কিন্তু আসলে কথা লেগে কথা তা না, আমি কিন্তু এই মেয়েটার জন্য আসছি, ভাবির জন্য না। এই ও আমার পূর্ব পরিচিত। এই চলো চলো, আরে আসো। কি ব্যাপার তুমি আমার বন্ধুর সাথে আড্ডা দিচ্ছ? তোমার বন্ধুর সাথে আমি আড্ডা দিলাম কোথায়? ওই তো এখন আসলো। তো এখন আসলো আর তুমি আড্ডা দিতেছো, এটা আমি দেখতেছি। এটা কেমন কথা বলতেছো? আড্ডা দিলাম কই মানে? দেখো, আমি আমার বান্ধবীর সাথে ঘুরতে আসছিলাম। আরে চিনো তুমি? ও কত খারাপ ছেলে। ও কত খারাপ ছেলে, তাই না? আর তোমার বন্ধু খারাপ ছেলে হলো কি হবে? তাইলে তুমিও খারাপ। এই শোনো, খারাপ ছেলে হইলো কি না হইলো সেটা আমি ওর সম্বন্ধে ভালো জানি। ও সেই ছোট্টবেলা থেকে আমার সাথে পরিচিত ছিল, এখন অনেক দিন যাবত গ্যাপ, কিন্তু আমি ওর সম্বন্ধে অনেক কিছু শুনেছি। এটা কিন্তু ঠিক না। সব খারাপ কাজকর্মগুলো দুইজন মিলেই করেছো তাহলে, তাই না? ধুর, তুমি আমার চেয়ে বেশি বুঝো কেন? হ্যাঁ, ভাইজান আপনি লেখা হয়েছেন কে? কেন কইছিলাম না তোর জন্য ওয়েট করব, ওয়েট কর। দেখি কি আছিস। ওই এই যে মুই তরি তরকারি লই আইছি। ভালো। এটা কি? এটা হচ্ছে হাঁস, দেশি হাঁস। এখন শীতের সময় না হাঁসের গোস্ত যে কত সুন্দর লাগবে। প্যাক 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 প্যাক। খুব ভালো হয়েছে। এই হাঁস দুটো কেমন দেখতে হয়েছে ভাইজান? একেবারে তোর মতো সুপারস্টার। ওইতে তো হইবে ভাইজান, মই খুঁজা খুঁজা এই হাঁস দুটো লই আইছি ভাই। তা চান্দু, হাঁস দুইটার দাম কত? ভাইজান এই হাঁসের দাম চাইছিল 2000 টাকা, ওই কমাইতে 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 950 টাকা লই আইছি ভাইজান। মুই জিতছি না? 950? চান্দু, টাকা কি গাছে ধরে না ফুটপাতে পাওয়া যায়? না ভাইজান শোনেন, মই তো দরদাম করে লই আইছি। এখন শীতের সময় তো একটু দাম হইবেই, তাই না? এখন তো এই হাঁসের একটু ডিমান্ড চলতেছে না। চাপা মারার জায়গা পাও না না? হ্যাঁ, এই কত টাকা মারছস? কত? না না, মানে ঘটনা হইতেছে কি ভাই, মুই তো বাজার থেকে কিনি নাই, মুই রাস্তা থেকে কিনছি। হ্যাঁ তো ব্যস্তে ব্যস্তে শান্তিনগর পার হয়ে গেছে। হ্যাঁ রে, খুঁজে কি পামু? শান্তিনগর জায়গা শান্তি বাজার, এটা কোনো বিষয় না। যে কোনো বাজারে
এটা দাম জিজ্ঞেস করলে পাবো 50 100 টাকা এদিক ওদিক হইতেই পারে না। না মানে ঘটনা হইতেছে কি ভাইজান, আপনি তো জানেন মই বাজার ঘাট করি, এরপরে মই কেন অশান্তি সৃষ্টি করেন কোন দিন? খুব স্যাম্পল। তুই আমার কাছ থেকে আজকে 100 টাকা নিছিস, আজকে তুই 400-500 টাকা মারছিস। দেখ তারপর তোর একটু লাভ হয়েছে কাটাকাটি, আজকে তোর টাকা আমি নিব না। ঠিক আছে ভাই, আপনি যখন মোর লগে একটা কম্প্রোমাইজিং করছেন তখন তো মোর কিছু কখনো থাকে না। তাই ঠিক আছে না, মোর কাছে কোনো টাকা পয়সা নাই, মই ওই মোবাইলে ফেলাক্সি লোডে ঢুকাই দিচ্ছি। আচ্ছা টাকা লাগবে না, ওই মেমোরি কার্ডটা মোরে কইতে হইবে না, আপনার মেমোরি কার্ড মই ডিলিটিং করে দেব। ঠিক আছে ভাই স্যার, তাহলে মই পরে যাই, আর আপনার জন্য ওই রানের দিকে গোস্ত রাখিয়ে দেব। রেখে দিস, ভালো করে রাখিস। সোলের 10 দিন কি হয়েছে? কিছু না। মুড অফ? না, মুড অফ না। আমার সহজ সরল বউটা মিথ্যে কথা বলছে। হ্যাঁ, আমার নিষ্পাপ বউটা মিথ্যে বলা শিখলো কি করে? নিষ্পাপ বউ মানে? হ্যাঁ অবশ্যই, তুমি তো আমার নিষ্পাপ বউ, সন্দেহ আছে? আমার সন্দেহতে কি যায় বা আসে? তারপরেও তোমার মুড অফ কেন বলো তো? কি বলবো, আমার সারাক্ষণ তোমাকে হারানোর একটা ভয় কাজ করে, আমার সেটা মনের মধ্যে গুণের মতো খেতে থাকে। প্লিজ তুমি এরকম কিছু করো না। কে কি বলেছে তোমাকে? আমি শুনেছি তুমি নাকি একটা মেয়ের সাথে সম্পর্ক করেছো। এটা যদি সত্যি হয় আমি কিন্তু তোমাকে মেরে ফেলবো। আরে আপা আজব। আচ্ছা তুমি কি সব আবল তাবল বলছো বলো তো? আবল তাবল না আজিজ, কথাটা যদি সত্যি হয় না আমি সত্যি সত্যি কিন্তু তোমাকে মেরে ফেলবো। সাইমা, মানে তুমি এ কথা আমাকে বলতে পারলে? আমি তোমার জন্যে আমার বাবা মা সব ছেড়ে আমি তোমাদের বাসায় এসে তোমার সাথে থাকছি, অথচ তুমি বলো আমার কি আছে বলো? হ্যাঁ, আমি কি একবারও নিজেকে কোনোদিন ভেবেছি যে আসলে তুমি আমাকে এভাবে সন্দেহ করবে? হ্যাঁ, সরি, আমি তোমাকে অবিশ্বাস করেছি। আমি আসলে কি করবো আমি বুঝতে পারছি না। আমি জানি আমি তোমাকে অবিশ্বাস করি না, সত্যি করি না। শীতল, আমি জানি তুমি বলেছ, কিন্তু বলে কোনো লাভ হবে না। আমার বউকে আমার কাছ থেকে দূরে রাখবে সেই সাধ্য তোমার কোনোদিন হবে না। আমি তোমাকে তোমার বোনের কাছ থেকে অনেক দূরে পাঠিয়ে দেব। আল্লাহ, ওই হয় তাই তো আমার দোস্তের মতো এটা লাগতেছে। শাকির তুই কবে আইছিস ভাই? 10-12 দিন হলো। উরি আল্লাহ, কথা হলো কথা তা না, তুমি 10-12 দিন এসে শোনা একটা ফোন আমার দিতে পারতো না? তুমি তো সে আগের কিপ্টে রয়ে গেছো, ছোটবেলায় যে কিপ্টে ফানা করতে সে তো তোমার ভিতরে এখনো রয়ে গেছে। উঠিছিস কোন জায়গা? দুলাবের বাসা করছি। ওই
পরেরটা খারাপ তো তোমার একটা ব্যাপারই আছে। তোর কি সেই ছোটবেলার বাথরুমে এখনো রয়ে গেছে? কি করছিস? সাইফে যা, কথা কইস না, বুঝছিস? আমি যা করতেছি, যা করবো তুই খালি দেখে যাবি, আর তুই আমার সাথে সাথে যাবি, বুঝছিস? ওদিককে দেখিস, চল। কিরে, তোর আজকে মন কেমন জানি মনে হচ্ছে? আজকে আর বেশি হাঁটবো না মামা, ভালো লাগছে না। আরে হাঁটবি না কেন? যত হাঁটবি তত মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে, যে কোনো কাজ করতে তোর খুব ভালো লাগবে। একদিন না হাঁটলে কিছু হবে না, চলো তো মামা, বাসায় চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা যান, কিরম আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? কথা হলে কথা তা না, বুঝছেন? আমি পাবলো ছাড়া সবসময় ভালো থাকি। আপামনি, আপনি কেমন আছেন? বুঝতে পারছি আপনি সবসময় আমার পরে একটু রাগে থাকেন, সমস্যা নাই। আজকে যাক নিয়ে আইছি, তাক দেখলে পরে আপনার রাগ টাক সব ভেঙে যাবে। দেখেন কাক নিয়ে আইছি। এটা আবার কোন নতুন বলদ? বলদ কয় না, উনি হচ্ছে একজন ডিরেক্টর, পরিচালক। কিসের ডিরেক্টর? আপামনি, হয়তো কি পরিচালকরা কখনো নিজের নাম বলতেছে না, তারা পর্দার অন্তরালে থাকে। ও ফিল্ম মেকার, তার নাম কি? এনার নাম হচ্ছে ওই যে ওই মানে, হ্যাঁ, আর নাম বলতে হবে না মামা, চলো তো। চলো। এই বলো দই, ঢাকা শহরে কি করে থাকবি তুই? হ্যাঁ, এই তোর কিছু চুপ করে থাকবি, আমি যা করবো খালি তুই তাল দিবি, তুই আমার সাথে হাইটে যাবি। সরি দোস্ত, আমি বুঝতে পারি না, তুই মনে কিছু করিস না। উরি আল্লাহ, আমি একটা প্ল্যান করছিলাম তোরে দিয়ে, পরিচালক কয়টা সরি করলি কাজ হবে না। সকালবেলা নাস্তা করি, নাস্তা করাতে হবে। চল নাস্তা করাইতেছি। বলো কি মুই যাইতে আছি, তুমি বলাইলে কি? ওয়াল্লা কি কো, তোরা তো খুশি খুশি লাগে কিনলাই। খুশি খুশি কি মোর এমনি লাগতাছে, মোর মনের ভিতরে মনে হইতাছে যে আগামী কাল্লো মনে করো ঈদের আনন্দ। ও আল্লাহ কি কো, তোর কি মাথা স্ক্রু লুজ হয়ে গেছে নি কোনো? কে এই ধরে রইছে কোন নাই, আসমানে দিনের বেলা চাঁদ দেখছিস নি কোনো? আরে এই তো সেই ঈদ না, ঘটনা হইতেছে কথাটা তোমারে কেমনে কমু, এই লিগে একটু ভাবতে আছে। আর রং নং করিস না কদি না, মানে এমন একটা সিনেমা আমি দেখছি, মনে করো শুট করছি, হেইয়া যদি তোমারে কই তুমি তো গাছতে টপাস করে পড়বা, বুঝছো? না না, আই গাছ তো হত্তাম আর কোমর ভাঙ্গি যাইবো। আর ক ভালো করি ক না, ঘটনা হইতেছে তুমি তো মাইয়া মানুষ, তোমার বেরানি স্ক্রু অনেক সময় ঢেলা হইতে পারে। এখন তোমারে কইয়ে আমি বিপদে পড়ম কিনা, হিয়া তো আমি বিপদে পড়ম কিনা, হিয়া তো আমি ভাবতে আছি এখন কি করুম, এইটা কও তুমি। এ রঙ্গ দাইস না কম কমু। হয় ঠিক আছে, তুমি যখন এত করে কইতে আছো তখন না কইলে তো তুমি আবার মাইন্ড করবা। এই দেখি একটু তাকাই দেখো, ওই যে এই আমাকে ওই যে সজীব ভাই আছে না, হে দেখো কি সুন্দর বাংলা ছবি দেখতে আছো, দেখো। আহা, ওয়াল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই কাম করছত কোন সময়? আল্লাহ আল্লাহ, আরে পাপ হইব এগুন কি করছত তো? আরে পাপ হইব না, ইয়ে করাতে মগো মাপ হইব, বুঝছো? কি মাপ হইব? আরে হেরা যে ঘরের মধ্যে যে অঘটন ঘটাইছে না, মনে করো তোমার কাছ থেকে ট্যাক্স খাই, মোর কাছ থেকে ট্যাক্স খাই, আমাকে তো জ্বালা যন্ত্রণায় রাহে, এইটা দেখাইয়া আমি হেগু কাছ থেকে ট্যাক্স খাবো, বুঝছো? কি কইছত ভাই? আরে এরম না ব্ল্যাকমেল শুরু কইছে, আই তো শেষ হই গেছি ভাই, কিছু নিতাম হারি ন করে। আচ্ছা, আমি ব্যবস্থা করতে আছি, তো আমি একটু চিন্তা ভাবনা কইরা দেখি যে আগে মোর প্রবলেমটা আমি সলভ করুম, এরপরে তোমারটা করা যায় কিনা আমি একটু চিন্তা হইরে দেখি, বুঝছো? আচ্ছা আমরা তুই দিগলি সলভ হই গেছে তোরটা। ওরে আমারটা হইছে, আবার হইবে, বুঝছো? মুই এটা ইনকামের একটা রাস্তা করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, দেখি তুমি যখন এত করে কইতে আসো, তোমার ব্যাপারটা আমি দেখবো আনে, ঠিক আছে? একটু দেখ ভাই, আয় তারে শেষ হয়ে গেছি, হ্যাঁ তারা আমি কিছু কইতাম না, এদিকের মাল এদিকের মাল এদিক, কোনোটা কইতাম পারি না। আরে মুই আছি না, মুই থাকতে তোমার কোনো প্রবলেম নাই, বুঝছো? এ বাবু,
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? আঙ্কেল আমি তো সবসময় ভালো থাকি, কথা বলে কথা তা না, কথা হচ্ছে যে আপনি কোন দিকে যাচ্ছেন? এই তো আমি একটু বাজারের দিকে যাবো। আপনার শরীরটা ভালো আছে? হ্যাঁ ভালো। আচ্ছা শোনো বাবু, তুমি তো দেখি বিভিন্ন কাজ করে বেড়াও, আমার একটা বিশেষ কাজ করে দিতে হবে। বলুন বলুন। এই তোমার পরিচিত শিক্ষিত যেসব ইয়াং ছেলে মেয়ে আছে তাদেরকে জড়ো করে আমার বাসায় একদিন আসতে হবে। আপনার বাসায়? হ্যাঁ। কবে যদি হবে কখন আমি চলে আসবো নি? তুমি জোগাড় করেই চলে এসো। কাল আসবে? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি 8-10 জন ছেলে ফেলে কোথায় আপনার বাসায় চলে আসবো নি আঙ্কেল। শোনো, 71 সালে তোমাদের মতন ইয়াং বয়সেই আমরা যুদ্ধে গিয়েছিলাম, যুদ্ধে গিয়ে দেশটাকে স্বাধীন করেছি। আর তোমাদের এই ইয়াং ছেলে মেয়ে আনতে বলছি কেন জানো? সেই ছেলে মেয়েদেরকে যুদ্ধের ঘটনা বলতে হবে এবং তোমাদের দায়িত্ব হবে এই দেশটাকে ভালো করে গড়ে তোলার জন্য, যাতে দেশটা সমৃদ্ধ হয়, অর্থশালী হয়, দেশটার মানুষ যেন ভালো থাকতে পারে। বুঝতে পেরেছো তো? এই মেয়েটাকে আঙ্কেল ওর নাম লতা, আমার বান্ধবী হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওয়ালাইকুম সালাম। তা কোথায় যাচ্ছ তোমরা? আমরা তো এদিক যাচ্ছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, যাও। মনে থাকে জানো, তুমি ইয়াং ছেলে মেয়ে যারা শিক্ষিত তাদেরকে নিয়ে আমার বাসায় চলে আসবে, ঠিক আছে? তো ঠিক আছে, আসো তাহলে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম। বাবা বুঝবো? বাবা আমার কিছু টাকা লাগবে। কত? 2-3 হাজার। 2-3? তার মানে 5,000? এই 2-3-এর ভেতর যে কোনো একটা হলেই হবে। এখন তোদের বয়স হয়েছে, তোরা আরো ইনকাম করবি, তা না রোজ রোজ টাকা নিস। আমি আর কয়দিন? এই নে 500 টাকা আছে, নে। এই 500 টাকায় কি হবে? আচ্ছা থাকতে হবে। আচ্ছা দেন। আলম, এখন কেমন আছো? আল্লাহর দয়ায় ভালো। আচ্ছা তোমাকে যে বলেছিলাম ওই ইয়াং ছেলে জোগাড় করার জন্য, সেটার ব্যাপারে কিছু কাজ করছো? আমি তো কাজটা অনেকটাই গুছাই ফেলেছি, অনেকটাই গুছাই ফেলেছি। আমিও দেখছি। আসলে এটা নিয়ে আমাদের কিছু করতেই হবে। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। এই যে এ হচ্ছে আমার ভাগ্নি শীতল। আসসালামু আলাইকুম। আর এ হচ্ছে আরেকটা আঙ্কেল, একে তুমি মামাও ডাকতে পারো। আর সে হচ্ছে একজন বীর মুক্তিযোদ্ধা। আমি যে মুক্তিযুদ্ধের কথা বলি না, আমরা একসঙ্গে যুদ্ধ করেছি। কেমন আছেন মামা? ভালো। ভাগ্নে তো খুব কিউট। হ্যাঁ, কি করো? লেখাপড়া করো? তাই? আমি খবর দিচ্ছেন আঙ্কেল, আমি সবাই নিয়ে চলে আসছি। এই তোমরা এই পাশে দাঁড়াও। হ্যাঁ বসো বসো, সবাই বসো। আচ্ছা বলো তো, এদেরকে তুমি কোথায় পেলে? কথা হলো যে কথা তা না, হয়তো কি আঙ্কেল আপনি কর পরে আমি ছেলেবেলা সবাই কোথায় নিয়েছি, এরা আমাকে কেউ বন্ধু, কেউ ছোট ভাই, আপনি মুক্তিযুদ্ধের ব্যাপারে কথা কবেন তো, এই জন্য চলে আইছি। আলম, তুমি এদেরকে মুক্তিযুদ্ধের ঘটনাগুলো শোনাও। আসলে সেদিনের কথা মনে পড়লে গায়ের লোম তো শিউরে ওঠে, তাই না?
আমি আর ভাই যখন যুদ্ধে গেলাম কোনো পিছু টানা আমাদেরকে টানতে পারেনি। একটাই টার্গেট, এই দেশ স্বাধীন করতে হবে। একটাই টার্গেট, দেশ স্বাধীন করতে হবে। বাঁচবো কি মরবো কোনো জ্ঞান কিন্তু আমাদের ছিল না। শুধু সামনে এগিয়ে যাওয়া, যুদ্ধ করা, শত্রু মারা। সেদিনের কথা মনে হলে আসলেই খুব অবাক লাগে। একদিনের ঘটনা, ভাই আর আমি গেলাম একটা ব্রিজ উড়াই দিতে। ব্রিজ পার হয়ে শত্রু সেনে এসে আমাদেরকে অ্যাটাক করবে, তার আগে আমরা সে ব্রিজ উড়াই দিলাম। দুঃখের বিষয়, ওখানেই তো আমাদের দুটো বন্ধু মারা গেল, তাই না? কি জানি নাম ছিল, রাসেল আর সোহেল। তো তারা সেখানে শেষ হয়ে গেল। তাদের ফ্যামিলিটা দুটো মানুষ নাই বলে একটা অসহায়। আমি যে কথা বলার জন্য তোমাদের ডেকেছি, এবার বলতে চাচ্ছিলাম যেটা, সেটা হলো আমাদের দেশে অনেক অবহেলিত মুক্তিযোদ্ধা আছে যাদের খোঁজ কেউ রাখে না। কারো হাত নাই, কারো পা নাই, কারো ঠ্যাং নাই। হ্যাঁ, অনেক অবহেলিত মুক্তিযোদ্ধা এখনো আছে। তাদেরকে তোমরা খুঁজে খুঁজে বের করবে। আর আমি আর ভাই তোমাদের কাছে সেই তথ্যগুলো নেওয়ার পরে আমরা তাদের পাশে দাঁড়াবো। আমরা ফান্ড গঠন করব। আমরা সরকারের কাছে তাদের সম্পর্কে তুলে ধরবো, তাদের দুঃখের কথা জানাবো। কি ভাই? তোমাদের দায়িত্ব, কে কোথায় অবহেলিত অবস্থায় আছে সেগুলো আমাদেরকে জানাবে। আমাদের তো বয়স হয়ে গেছে, বুঝো না? তোমরা এখন ইয়াং, যখন আমরা যুদ্ধে গেছিলাম তখন তোমাদের মতো ইয়াং ছিলাম। এখন তোমাদের যুদ্ধ করতে হবে। সেই যুদ্ধটা কিসের? দেশ গড়ার যুদ্ধ। আমরা স্বাধীনতা এনে দিয়েছি, তোমরা দেশ গড়বে। আর সেই স্বাধীনতাকে কি করবে? রক্ষা করবে, আরো মজবুত করবে, যাতে আর কোনোদিন কেউ এই দেশের উপর আক্রমণ করতে না পারে। সেই দায়িত্ব তোমাদের নিতে হবে, কারণ আমরা আর কদিন। আচ্ছা শোনো, তাহলে আমরা একটা ব্রিজ উড়িয়ে দিয়েছিলাম এবং আমাদের দুজন সহযোগীও সেখানে শহীদ হয়েছিল। তোমাদের এই বয়স, উনি যা যা বললেন সেই জিনিসগুলো তোমরা খুঁজবে, কাজ করবে। আর এই শোনো, তোমাকে বলেছিলাম না মুক্তিযুদ্ধের কাহিনী, এই যে ব্রিজ উঠাবার কথা, এরকম আমাদের অসংখ্য আমাদের অপারেশন আছে মামা। এবং বলো, আমিও তোমাদের সাথে কাজ করব। অবশ্যই খুশি হলাম। অবশ্যই, শুধু তুমি না, তোমার সঙ্গে যারা পড়ে, তোমার যেসব বন্ধু বান্ধবী যারা আছে এদেরকেও ইনভলভ করো। কারণ আমরা চাই তোমাদের বয়সী যারা, তারা এখন দেশকে গড়ার জন্য এই কাজগুলো করুক। বাইরে না কি অবস্থা, ঘরে কি করি দেখছে মা গো মা। ও মামা সবন্যা কোন দিলি বাবা শুনি কর তুই বাড়ি দেখে ভালো আছে নি কোন? হ্যাঁ সবাই ভালো আছে। সাসিরা দেখে ভালো আছে নি? হ্যাঁ দেখি ভালো আছে। এরম সময় এ ভাই তোরা কি খাইতাম দিমু? কস না কি না সরফ আছে হানি খাবি নি কোন? কস আকুরুল্লাহ এগুন কোন কথা হইলো ব খাওয়াইতেছি। হ্যাঁ খাওয়াইতে তো ওইবি। বাইরের লোকজন ঘরের মধ্যে নিয়ে খাবারের দোকান করলে রাখছো, মোর থেকে তো কোনো খেয়াল দেয়াল নাই। ঘটনাটা কি? তোর কোন সমস্যা আছে নি কোন? আর ভাই এরা আই খাওয়াই তোর কি আর কাছে কি টিয়া নাই নি কোন? না মোর কোনো প্রবলেম নাই, তাই ঘটনা হইতেছে বাইরের মানুষ ঘরে আনছো, যদি চুরি মুরি হয়ে যায় তখন কি হইবে? আরে আর কিছু মনে হইনি কোন? আর ভাই এর তো তুই চোখ করলি দি তুই না, হাতের বইয়ে তো লেখা নাই যে তোমার ভাই। কথাটা লেখা তো আমি কিছুই দেখতে পারতাছি না, তাহলে মুই কেমন করে বুঝুম? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরে কীর্তন কি কয়? এ ভাই লদি তোর গরুর গোস্ত দি, গরুর মাথা দি, কইলজা দি, বালা করি পরোটা খাই। নিজের ভাই আইছে হেল লাগিয়া পরোটা দিয়ে, গরুর গোস্ত পরোটা দিয়ে, ছাগলের গোস্ত পরোটা দিয়ে, হাঁসের গোস্ত তো খাওয়াইবা। আর মই যে তোমার লেগে কত কিছু করি, মোর দিকে কোনো নজর নাই। মুই কি কইছি তোর খাওয়াবো না? ও মোর খাওয়াবা? তাইলে তো হইছে। যাক ভাই, তুমি আইয়া মোর ভালো হইছে, তোমার লগে লগে মুই একটু খাইতে পারবো। এই হিটলারের কথা শুনিস না? ল ল ল তুই আমার পিছে পিছে এই গরগুর গুছাই কুট কুট। মুই গরগর গুছাবো, কিন্তু মোর যে প্রবলেমটা যেটা আছে এইয়া কিন্তু মুই সলভ করতে পারব না। হাই তোমার আগে কইলা এরম না করে কত মুশকিল লাই ভাই। না কষ্ট ঠিক আছে তুমি নাই আই তাতে তোরে
খাওয়াইম না দিলা আবার তুই দেন বেই খাইম আর কাছে কি আপা বলি কেন উঠ ভাই চলো ঠিক আছে লাইন দিয়ে আইছি খাওয়াচ্ছি আচ্ছা তুই এই কড়া রৌদ্রের মধ্যে বাসা থেকে বেরোলি, এটা কেমন হলো? মামা রোদ কোথায় বলো, এখন সকালবেলা রোদ, আর এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো। চলো তো। ওয়ালাইকুম সালাম, তুমি কেমন আছো? এই তো ভালো। কি রে, তুই কেমন আছিস? হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছিস? এই তো ভালো। তোর লেখাপড়া কেমন চলছে? আন্টি কেমন আছে? চলছে, ভালো চলছে। আর যাচ্ছিস কোথায়? ওদিকে কি দেখছিস? না কিছু না। আচ্ছা চল বাসায় চল। না রে, আমার আজকে সময় নেই, আমার একটু যে তাড়া আছে। আচ্ছা ঠিক আছে মামা, চলো চলো। কারিয়ে যান, কারিয়ে যেতে বলেছি। চাই যাচ্ছেন পাঁচের ছেলেদের মতো চাঁদে উকি ঝুঁকি মারছেন কেন? পাঁচের বাচ্চা তো কাজের মেয়ে জড়ি না থাকে, আপনি কি এখন কাজের মেয়েদের চাতে ইতিচ পিতিচ মারছেন? আপনাকে তো এতটা নিচের ভাবিনি। আসলে হয়েছে কি জানিস, যখনই তোর সাথে আমি কথা বলতে যাই না, একটা ঝগড়া লেগে যায়, কথা বলতে ইচ্ছা করে না আমার। আপনার কি মনে হচ্ছে আমি আপনার সাথে ঝগড়া করছি? আপনি কি আমার লেভেলের মানুষ যে আপনার সাথে আমার ঝগড়া করা মানায়? আচ্ছা শোন, ঝগড়াঝাটি করে তো লাভ নেই। আচ্ছা যে আমাদের যে আজিজ ভাই, আজিজ ভাইয়ের যে ঝামেলাটা ছিল না, এটা কি আছে না মিটে গেছে রে? না বাচ্চেন, এই বাচ্চালাম কারণ হচ্ছে সংসারের ব্যাপারে কথা বলছি, একজন খাড়িয়ে একজন বসে আছে, তা কেমন দেখায় না, আপন আপন মনে হয় না। তাই এই আপা এখন শান্তিতে আছে। ওই যে একটা তো কি মানে বাজে কথা মুখ দিয়ে বেরিয়ে আসছিল আর কি, ওই খারাপ মেয়ে ছেলেটা আর কি, খারাপ মেয়ে ছেলেটাকে ছেড়ে দিয়েছে। ও তাহলে কি ওই যে সংসারে আবার শান্তি ফিরে এসেছে? শান্তি শান্তি মানে সব ঠিকঠাক হয়ে গেছে? সব ঠিকঠাক। কত প্রেম আপা আর দুলাভাইয়ের। আমার কি মনে হয় জানিস, এই যে আমার আর তোর বিষয়টা কারিয়ে যান, কারিয়ে যান, চড়ে কারান, চড়ে চড়ে আর একটু চড়ে। এবার বলেন। না আমি বলছিলাম কি, এই যে সংসারে সবকিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে না, মনে করে আমার আর তোর বিষয়টা যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে কিন্তু আপনার আর আমার বিষয়ের কি হলো? আপনি আপনার সাথে আমাকে কোথায় পেলেন? না আমি বলছিলাম কি যে তোর আর আমার মধ্যে যে একটা আছে না, ওইটা ঠিকঠাক কিচন না, কিছু না, থাক। ঠিক আছে, কিছু যেহেতু না, শুধু শুধু কাজ গল্প করার দরকারটা কি? আপনি বাঁচাই যান, যান। চলে যাব? চলে যান। এখানে একা একা কি করবি তুই? আমি একা না, আশেপাশে কেউ আছে, সে কথা তো আপনাকে বলা যাবে না, যেটা আমার বিষয়। ওকে চোখে মেরেন না, কোনো মেয়ে ছেলে নেই, আপনি যান। যাচ্ছি। হ্যাঁ একা থাকবি? ও কোদা রে, আমি তো বলেছি একা আছি না, আশেপাশে কেউ আছে সেটা আপনাকে জানাতে পারবো না, চিকনের বিষয়, আপনি যান। আপা আসসালামু আলাইকুম, ভালো আছেন?
মোরে চিনছেন তো না আপা, মুই হচ্ছি আকিব। ওই আপা ওই সজীব ভাইরে কি বলামো? না, তোমার ডাকতে হবে না, ওর সাথে কথা হয়েছে। ও ফোনে কথা হয়ে গেছে, তাইলে তো ভালো। আসলে মানে কেসটা কি হয়েছে জানেন, এই ফোনে যোগাযোগ করলে এই তার ঠিক মতো পাওয়া যায়, তাই না আপা? আপনি কি অনেকক্ষণ ধরে এখানে খাড়াই আছেন আপা? না মানে ঘটনা হচ্ছে কি, আপনার আর সাজিব ভাইরে যা মানাইছে না, মুই দেখছি, খুব ভালো লাগছে বলছেন। এই যে সাজিব ভাই এই পড়ছে ভাইজান, এই আপামনি আছে, যাই ভেতরে নিয়ে যান। আমি বুঝতেছি, যাতে ঠিক আছে, মানে আপনি তো সবই বুঝবেন, তাই মুই আপনাকে লগে কিছু নাস্তা পানি লই আসি। কিছু লাগবে না, তুই যা। জি যাইতেছি আপা, মুই গেলাম, বুঝছেন না? আপনি ভাইজানের লাগে একটু কথাবার্তা কন। জি আপা, আসসালামু আলাইকুম। কিছু মনে করো না, ও একটু বেশি কথা বলে। চলো ভিতরে চলো। ভিতরে যাব আবার? সমস্যা নাই তো, হাকিম তো বাইরে গেছে, তাছাড়া ওরা ম্যানেজ করে ফেলাইছে। আচ্ছা, তুমি তখন ওই যে আমাকে দেখে পালালে কেন? তোমার দেখে আমি দৌড় দিছি। কি বলো তুমি? তোমার দেখে দৌড় দিবি কেন? তুমি আমাকে থেকে দৌড়ালে না? কখন? এই যে কিছুক্ষণ আগে গলির মুখে। আরে তোমার দেখি না তো, আমার একটা বন্ধু ছিল, পাওনাদার, আমার কাছে বেশ কিছু টাকা পায়। চিন্তা করলাম আবার খাসামি করবে, কথাবার্তা ব্যবহার ভালো না, দৌড় দিছি। তুমি ছিল, তোমার আমি দেখি নাই। এই আমার কথা বিশ্বাস করো, এই বিট্টু যখন যাবে না, তাহলে চলো বাইরে কে কথা কই। কি ছোট সাহেব, মোবাইল নিয়ে কি করছেন? আরে বলেন না কি করছেন? হ্যালো দোস্ত, হ্যাঁ পাকিস্তানের সাথে অ্যাটাক শুরু হয়ে গেছে। আচ্ছা আমিও অ্যাটাক দিচ্ছি, তুই তাড়াতাড়ি অ্যাটাক দে। আচ্ছা। হ্যাঁ ছোট সাহেব, পাকিস্তান অ্যাটাক এগুলি কি বলছেন আপনি? আরে মামা তুমি বুঝবা না, তুমি যাও তো। আসছি, আমি আসছি। আল্লাহ, আপা। কে হাঁপাচ্ছিস কেন? আবার কথা বলিস না কেন? হাঁপাচ্ছিস কেন বল। আপা সর্বনাশ হয়ে গেছে। আপা কি সর্বনাশ হচ্ছে? শোন, পাগলামি করবি না, তোর সঙ্গে কথা বলতে বলতে আমার গলা বসে গেছে। আপা সেটা তো শুনতে পাচ্ছি, কেমন ফ্যাস ফ্যাস ভাবে কথা বলছেন। আপা সর্বনাশ হয়ে গেছে। আপা কি সর্বনাশ হয়েছে বলবি? আপা আমাদের ছোট সাহেব আছে না, ছোট সাহেব তো ওই যে জঙ্গি হয়ে গেছে। আপা ছোট সাহেব জঙ্গি হয়ে গেছে, জঙ্গির দলে নাম লেখাইছে। কি সব ফালতু কথা বলিস? তোর এসব ফালতু কথা শোনা আমার সময় নেই, যা তো তুই যা। আপা আমার কথা বিশ্বাস করেন, ছোট সাহেব এই যে ফোনে কাকে যেন বলছে অমুক দেশে অ্যাটাক কর, অমুক দেশে অ্যাটাক কর। ছোট সাহেব যদি জঙ্গিদের দলের নাম লেখায় আপা, আমাদের তো সর্বনাশ হয়ে যাবে, পুলিশ চলে আসবে। আমার কথা বিশ্বাস না হলে যা শাস্তি দেওয়ার দিয়ে আপা, কিন্তু আপাতত ছোট সাহেবকে একটু আটকান আপা। চলেন এখানে এটা থামা, চল দেখি কি মহাভারত অশুদ্ধ হয়েছে। চল আপা, চলেন। ছোট সাহেব তো শেষ হয়ে গেল। চল। হ্যালো বন্ধু, পাকিস্তানকে অ্যাটাক করা শেষ, এখন ইন্দোনেশিয়াকে অ্যাটাক করব। দেখেছেন আপা, পাকিস্তান, ইন্দোনেশিয়া, বিভিন্ন দেশ অ্যাটাক করছে, সব বাচ্চা পোলা পাই। দাঁড়ান দেখছি। তুমি কখন এলে আন্টি? আমি কখন আসছি? তুই আগে আমাকে বল, তুই এই পড়ার সময় পড়া রেখে কি করে বেড়াচ্ছিস? পাকিস্তানের ইন্দোনেশিয়াকে অ্যাটাক দিয়ে বেড়াচ্ছিস, আর কোনো কাজ নেই তোর? আন্টি আমি জাস্ট আব্দুল মামার সাথে মজা করছিলাম। দেখেছিস, এতটুকু বাচ্চা অঙ্কন, সেও তোকে বোকা বানায়। বোকা কোথাকার। ছোট সাহেব আমাকে আপনি বোকা বানালেন? মানে এটা যে আজকে জানলি, যা রুমে যা, যা কাজ কর। ঠিক আছে চলে যাচ্ছি, আমি বোকা মানুষ যেহেতু আমাকে সবাই মিলে বোকা বানাচ্ছেন, মনে কষ্ট দিচ্ছে। ঠিক আছে ছোট সাহেব, আপনি গেমস খেলেন, কি খেলবেন, অ্যাটাক করেন আপনি। হ্যাঁ এদিকে দেখা। জি আন্টি। তুই এখনো খেলছিস, আমি তোর সামনে আসছি। আন্টি আমি তো জাস্ট একটু মজা করছিলাম আব্দুল মামার সাথে। অনেক মজা করেছিস,
আর মজা করতে হবে না, চল রুমে চল। স্যান্ডেল পাই দে, পাই দে। পড়াশোনার কি খবর? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? হ্যাঁ ভালো। চিনছো না আমারে? না না, আমি তো চিনতে পারি নাই। এই যে ওই দিন বাজারে দেখা হয়েছিল, আপনি জানি কি কইছিলেন, মুক্তিযুদ্ধ না জানি স্বাধীনতা দিবস, এগুলি কি কথা কইছিলেন? আমি এই যে আমার লগে যে কইছিলেন। আসলে তোমাদের মতন কিছু শিক্ষিত ছেলে মেয়ে আমার দরকার। তাদেরকে এই দেশ সম্পর্কে, স্বাধীনতা সম্পর্কে আমার কিছু কথা বলতে হবে। আচ্ছা, এই যে যুদ্ধের কথা, স্বাধীনতার কথা বলছি, আচ্ছা বলো তো আমাদের দেশের বিজয় দিবসটা কোন তারিখে? সবাই জানে এটা 21শে ফেব্রুয়ারি। আরে কি বলো, এটা না, বিজয় দিবস হচ্ছে 16ই ডিসেম্বর। 1971 সালের 16ই ডিসেম্বরে আমরা দেশটাকে মুক্ত করেছিলাম। আচ্ছা, এই আমাদের দেশের স্বাধীনতা দিবস কোন মাসের কত তারিখ? স্বাধীনতা দিবস 16 ডিসেম্বর। আরে না, 16 ডিসেম্বর বললাম তো বিজয় দিবস। স্বাধীনতা দিবস হচ্ছে 26শে মার্চ। বুঝতে পেরেছো? এগুলো আমরা জানলে কি করবো? আমরা তো মনে করেন একটা চাকরি বাকরি, একটা মানে ব্যবসা বাণিজ্য হইলে হয়েছে, পেট চললে হয়েছে, এগুলো আমাদের কোনো কাজে লাগে? আরে না না। আচ্ছা শোনো, এই যে 21শে ফেব্রুয়ারি বলছো, 21শে ফেব্রুয়ারিটা কি বলা হয় বলো? কেন বিজয় দিবস? 21শে ফেব্রুয়ারি 1952 সালে ছাত্ররা সহ সাধারণ মানুষরা রাস্তায় নেমেছিল। মাতৃভাষা বাংলা চাই, বাংলায় কথা বলতে চাই, এবং সেখান থেকেই আমাদের আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। তোমরা যারা ইয়াং, তোমাদের এই জিনিসগুলো জানতে হবে, দেশ সম্পর্কে জানতে হবে। আমরা দেশটাকে স্বাধীন করেছি, তোমরা দেশটাকে গড়বে। বুঝতে পেরেছো? আইন আপনারা চা খাওয়াম। আসসালামু আলাইকুম আঙ্কেল, মানে মামা। ওয়ালাইকুম সালাম। কোথায় যাচ্ছ? কথা হলে যে কথা তা না, কথা হচ্ছে মামা আমি যাচ্ছি তো এদিকে, আপনি কেন যাচ্ছেন? এই আমিও সামনের দিকে যাচ্ছি। এনে কিনা? আরে ওই যে তোমাকে কিছু ইয়াং শিক্ষিত ছেলে জোগাড় করতে বলেছিলাম, এই তাদের মধ্যে সে একজন। এনে ইয়াং ছেলে? হ্যাঁ। তাহলে বুড়ো হবে কিনা? আরে কি বলো তুমি? দেখতে কিরকম দেখা যাচ্ছে? এ মেয়ে কি কইতাছুন? কি কইতাছুন কি মানে? মনে যাইতেছে মনে? ও মামা, এ কি করে উনি, কি করে? হ্যাঁ, কি করে? ওই ব্যবসা বাণিজ্য করার চিন্তা ভাবনা করছে। কি ধরনের ব্যবসা করে? চোরাচালানি ব্যবসা কিনা একটু জানিয়ে দেখছেন? এই কত সাবধানে কোন যায়? আমরা দেখতে হইনির মতো যাইতাছে, আপনি আমারে কইতাছেন চোরাচালানি ব্যবসা করতেছি, সাবধানে কথা কইবেন। কি করতে? আমরা পাবনা শহর, আমাকে কি করতে ভয় নির্মত? এই বাড়ি কোনে? ময়মনসিং। ওয়ে ময়মনসিং? ময়মনসিংহের মানুষ হলো বাংলাদেশের সবচেয়ে খারাপ মামা। বেটা ময়মনসিং, ম মানে মা, আর তুই তো বেটা আপনার পাগল, প মানে পাগল, তুই একটা পাগল বেটা, বদ্ধ পাগল। কি করছে? আমি পাগল? ওরে মামা, আপনার পাগলের কারণে মেন্টালটা কি করে তাই জানেন? ধরে ধরে কামড়া দেয়। এই 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 আরে এটা কি হলো? এ এক কথা বলে, ও আরেক কথা বলে, এ এদিকে যায়, ও বলে আমি বড়, ও বলে আমি বড়, কেউ কাউরে মানে না। তাহলে তাহলে আমি এদের সবাইকে নিয়ে কিভাবে দেশ গড়ব? হায় হায়, কি হবে তাহলে? কেমন আছিস? এই তো ভালো। আচ্ছা পরিচয় করাই দিই, এ হচ্ছে আমার নিউ ফ্রেন্ড, ঢাকায় নতুন এসেছে। আচ্ছা আচ্ছা। আর এ হচ্ছে শীতল, আমার ক্লোজ বান্ধবী। হাই। 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 কেমন আছিস? হ্যাঁ ভালো আছি। তোর কি খবর? কেমন আছিস? এই তো চলছে। তোর আন্টি? আন্টি ভালো আছে। আর তুই ছাদে কেন? নিচে বসতি? আসলে তোর এই পরিবেশটা আমার এত ভালো লাগে, যার কারণে নিচে না যে আমি আগে এখানে চলে আসি। তুমি আমাদের বাসায় চলে, বিতলা খালি আছে। পরিচিত হয়ে ভালোই লাগবে, তাই না? থ্যাংক ইউ। ও তো আমার খুব ভালো ফ্রেন্ড। আর অ্যাকচুয়ালি আমি কি মানে বাইরে খুব মজা করতে খুব ভালোবাসি, ফ্রেন্ডদের সঙ্গে আড্ডা দিতে খুব ভালোবাসি। খুব ভালো হয়েছে ডেটিংটা আবার বেশি একটু করে। হ্যাঁ বেশি ফাজলামো হচ্ছে না? এত তাড়াতাড়ি? যেটা সত্যি সেটাই বললাম। তুই ডেটিং করিস না? না না, আমার বাবাকে চিনো, একদম গিলে খেয়ে ফেলবে। শোনো, চাপ আমার সাথে একটু কম বলো। হ্যাঁ
হয়েছে? এভাবে কাঁদছেন কেন? আসলে হয়েছে কি জানিস, সবাই শুধু আমাকে বোকা বানায়। আমার জীবনে শুধু ঝামেলাই থেকে গেল রে। আপনি তাহলে বুঝতে পেরেছেন যে আপনি নিজে একটা ঝামেলার ডিব্বা। শোন, এভাবে খোঁচা মেরে কথা বলিস না তো। তুই কাটা খাই কি লবণের চিটা দিচ্ছিস নাকি? ঠিক আছে চুরি, তাহলে এবার বলেন, খুলে বলেন তো কেন কাঁদছেন? এই যে কিছুদিন আগে যে মামা একটা কবিতা শোনালো যে যেখানে ছাই দেখবে সেটার ভিতর সোনা পাওয়া যেতে পারে, তা আমি সরল মনে ওই যে ছাইয়ের ভেতর হাত দিলাম, তারপরে তো কি ঘটেছে জানিস। তারপরে এই যে ছোট সাহেব কি কি উল্টাপাল্টা কথা বলে আমাকে একটা বোকা বানাই দিল। সবাই শুধু আমাকে বোকা বানাচ্ছে রে। ঠিক আছে, মন খারাপ করেন না, ভুলে যান, কান্নাকাটি আর করেন না। আবারও কাঁদছেন কেন? ঠিক আছে, আপনি যেহেতু কান্নাকাটি থামাতে পারছেন না, আমি আপনার জন্য কি করতে পারি? আপনার চুরি চুরি আমিও কাঁদি। ঠিক আছে, কাঁদেন, পা তুলে বসে কাঁদেন। কাঁদবি তুই আমার সাথে? আচ্ছা ঠিক আছে, আবার করেন তো। এই কাঁদছিস কেন বাসা? বলতো আমায় হাসা। কই কই কাচ্চি না তো মামা, হাঁচি 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 হাঁচি। মিথ্যে বলা পাপ, শেখায়নি তোর বাপ? মামা আজ কিচেনে বাদ দিয়েছি, বোধহয় পুড়ে গেছে। গন্ধ পাচ্ছেন না? গন্ধ পাচ্ছেন না? এই যে মামা, বাজার করার কথা একদম ভুলে গেছি। ইদানিং কি হচ্ছে জানেন, আমি সব কিছু কেমন যেন ভুলে যাচ্ছি। আমি বাজারটা করে নিয়ে আসছি মামা। হ্যাঁ, আমি গেলাম। হ্যাঁ, হে রবি ঠাকুর, তুমি আমাকে কি দায়িত্ব দিলে। এখন কেউ কবিতা লেখে না, কবিতা শোনে না, কবিতা বোঝে না, সব মূর্খের দল। যদি না আসিত রবি, তাহলে আমি অ্যাটাক দিচ্ছি, তুই তাড়াতাড়ি অ্যাটাক দে। আচ্ছা। হ্যাঁ ছোট সাহেব, পাকিস্তান অ্যাটাক এগুলি কি বলছেন আপনি? আরে মামা তুমি বুঝবা না, তুমি যাও তো। আসছি, আমি আসছি। আল্লাহ, বেটা মৌ সিং, মো মানে মা, আর তুই তো বেটা আপনার পাগল, প মানে পাগল, তুই একটা পাগল বেটা, বদ্ধ পাগল। কি করছ? আমি পাগল? ওরে মামা, আপনার পাগলের কারণে মেন্টালটা কি করে তাই জানেন? ধরে ধরে কামড়া দেয়। এই 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 আরে ও তো আমার খুব ভালো ফ্রেন্ড। আর অ্যাকচুয়ালি আমি কি মানে বাইরে খুব মজা করতে খুব ভালোবাসি, ফ্রেন্ডদের সঙ্গে আড্ডা দিতে খুব ভালোবাসি। খুব ভালো হয়েছে ডেটিংটা আবার বেশি একটু করে। হ্যাঁ, হে রবি ঠাকুর, তুমি আমাকে কি দায়িত্ব দিলে। এখন কেউ কবিতা লেখে না, কবিতা শোনে না, কবিতা বোঝে না, সব মূর্খের দল। যদি না আসিত রবি, তাহলে আমি হতাম এই বিশ্বকবি। কিরে, রাগ করে আছিস নাকি? এভাবে তাকিয়ে আছিস?
কথা বল। তোর উপর আমি ভীষণ রাগ করে আছি। আমার উপরে কেন? আমি কি করলাম? তুই বলতো কেন? আমি সেটা কি করে জানবো? তুই সেদিন রাস্তার মধ্যে আমরা দাঁড়া করে আমার কাছে হেল্প চাইলি, তুই তোর গার্লফ্রেন্ডকে প্রপোজ করবি কবে? একটা চটকানা মারবো সায় সায় মনে পড়বে কবে? ওটা কি হয়েছে? তুই আমার জানাবি না? এই যে রুমের মধ্যে থাকো, এসে ঘুমায় থাকো, কিছুই তো বলস না। আরে কি হবে ওটা? কাঁচা মানুষ নাকি আমি? পাত্রের সঙ্গে দেখা, ডাকলাম, ফুল দিলাম, পুরা হিরোর মতো একদম কনফিডেন্স সহকারে আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ মানে তোর হাত টাত কাঁপে নাই? আমার হাত পা কাঁপবে? বুক ধরপড় করে নাই? কথা আটকে যায় না? প্রশ্নই ওঠে না। আমি কেউ তোতলা নাকি? আচ্ছা আগে বাদ, তারপর কি দেওয়ার পর কি বললো? বললাম যে আমি তোমাকে ভালোবাসি, পরে বাকি কথা ওই বললো। ও আমার প্রেমে হাবুডাবু খাচ্ছে, আমাকে ছাড়া বাঁচবে না, এটা সেটা আরো কত কি জানিস। মানে তো এটা তুই আমার জানাবি না? মানে তুই কি আমার কাছে হেল্প চাইলি, আমি হেল্প করলাম, তারপর তুই আমার কি? আরে তোকে তো বলতাম, তুই তো না না, এরকম করলে কিন্তু বন্ধুত্ব থাকে না। বন্ধুত্ব জিনিসটা হলো যে একটা হেল্প নেওয়ার পর সেটা কি ঘটছে সেটা আপডেট দিতে হয়। এটা সবকিছু আল্লাহর রহমতে সবকিছু ঠিকঠাক আছে, দোয়া করিস। আরেকটা বিষয় আছে ভাই, এই মোর কি কোনো হেল্প লাগবে? কারণ মই চেষ্টা করুম না। তুই এবার আমারে কি হেল্প করবি? না মানে ঘটনা দিচ্ছে অনেক সময় অনেক সমস্যা হয়তো এই সমস্যার সমাধান এদিকে এই জীবনে কারো কোনো হেল্প টেপ আমার লাগে নাই, লাগবেও না। যা, একটা হেল্প আমার লাগবে। কোনটা? কি হেল্প জানো? গেট আউট। হেল্প হেল্প লাগবে কিনা? যে সে লোক এসে হেল্প চায়, মানে হেল্প করতে চায়, কি আশ্চর্য। দোস্ত, হেল্পের কথা শোনার পর একটা কথা মনে পড়লো। কি? একটা হেল্প আমার লাগবে। না আমি তোর কোনো হেল্প করবো না, তুই হেল্প কর। আরে দূর বেটা, শুনোস না। মানে ওই দিন যে ফুল টুল নিয়ে গেলাম না, যাবার পর তো ও রাজি হয়ে গেল। প্রবলেম একটা আছে। প্রবলেম হচ্ছে ওর যে আব্বা আছে না, উনি আমার সঙ্গে দেখা করতে যাচ্ছে। ভালো তো, মানে এগিয়ে যাচ্ছে সবকিছু, ভালো তো। এগিয়ে তো যাচ্ছে, কিন্তু যে আমি কি বলবো বা কি আসলে বিষয় দোস্ত, আমার তো অভিজ্ঞতা নাই। মানে তোরে হেল্প করতে আমার ইচ্ছা করতেছে না, কিন্তু তুই যেহেতু আমার রুমমেট, বন্ধু বলবো না, রুমমেট, আমি এটা বলতেছি যে যাবি যখন একটু ফিটফাট হয়ে যাবি। মানে পোশাক আশাকে দেখলেই মনে হয় যে না ছেলেটা একটা কিছু একটা পশ টাইপের। হ্যাঁ, পশ টাইপের। আর হাতে মিষ্টি টিষ্টি নিয়ে যাবি, আর 1 প্যাকেট নিয়ে যাবি না, 4-5 প্যাকেট মিষ্টি নিয়ে যাবি। মানে এটা দেখালি যে তোর টাকা পয়সা আছে আর কি। আর যাই বলবি একটু একটু বাড়াই বলবি। তোর আব্বা কি করে? ধর যদি স্কুল মাস্টার থাকে বলবি কলেজের মাস্টার, মানে কলেজের। আমার বাবা ব্যাংকার, ব্যাংকারই বলবো। তুই বলবি ম্যানেজার। হ্যাঁ, ম্যানেজার বলবি, আমার বাবা ম্যানেজার, ওই ব্যাংকের ওই ব্রাঞ্চের ম্যানেজার। মানে এরকম বলে টলে দেখবি একটা ভাব নিয়ে টিয়া কথা বলবি, দেখবি যে ওইখানেও রাজি। তুই কি বিয়ে করে ফেলাবি? ইচ্ছে তো আছে, এখন দেখা যাক। তাহলে তোর আমাদের সাথে মেসে থাকতে পারবি না, প্রশ্নই ওঠে না। না ভালো ভালো এগিয়ে যা, আমাদের দিকে একটু খেয়ালটাও রাখিস। এই যে হেল্প টেল্প করলাম, খেয়াল রাখিস কিন্তু। হ্যাঁ না, আমি তো তুই দেখ, আমি কিন্তু তোর বন্ধু মনে করি, রুমমেট কিন্তু মনে করি না। মানে ভালো রুমমেট মনে করে তুমি আমার থেকে মাঝে মাঝে টাকা পয়সা নাও না? না না, বন্ধু মনে করি। আর আমি হেল্প মনে রাখিস কিন্তু। চল 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 চল, না আমার কথা আছে, ওই দিকে কাজ আছে। কই যাবি? যাবো, একটা কাজ আছে রে, তোর বলবো না এসে। হ্যাঁ, তোমার অপেক্ষা করতেছে। তুই জানা, আমি বলবো না। যা যা যা, ওকে যা। উড়িয়ে কথা বলে কথা তা না, জরুরি সময় কাজ খুঁজে পাওয়া যায় না, কাজ না। ওরে বিজি, ওরে বিজি কিসের জন্য? বিজি কিসের জন্য? আমি ফোন দিচ্ছি, আমার টাকা খরচ করে ফোন দিচ্ছি। বিজি না, বিজি করে থুয়ে দিয়েছে, বিজি করে দিয়েছে। ওরে কত বড় দোস্ত, তাহলে এখন রাখি। তোর নাম্বার বিজি কিসের জন্য? কখন তো তোর ফোন দিচ্ছি, কিসের জন্য বিজি করে রাখিস? আবার কি দামদামে শুরু করলে? আমি কি তোর ধান্দার কথা কইছি বন্ধু? আমি হয়েছে কি তোর জন্য, তোরে আমি খুঁজতে কিছু জন্য জানিস, আমার একটা মহৎ কাজ আছে। আরে বন্ধু, আমি একা ঢাকা শহরে পারি নে, একটা সাথে যদি সঙ্গী থাকে তাহলে সেই সব ভালো কাজ। আবার কোন বিপদে ফেলাবি আমাকে? ওরে কিসের জন্য তোকে বিপদে ফেলাবো? তুই আমার বন্ধু না? কথা হলে কথা তাও না, আমি একটা মহৎ কাজ শুরু করতে যাচ্ছি। এই জন্য আমার একটা বন্ধু সঙ্গী দরকার সাথে, তাহলে হয় কি সব কাজ ঠিক মতো করতে পারবো। এই জন্য তোরে খুঁজতেছি। আমার সাথে সাথে তুই থাকবি, খালি আমি যে প্ল্যান করবো তুই আমার সাথে সাথে সাই দিয়ে চলে যাবি, পারবি না? দোস্ত পার, তুই আমার বন্ধু না, কিসের জন্য পারবি না? আজকে তুই আমার শোন, একটা কথা কই, তোকে আমি আজকে সিঙ্গারা চা খাওয়াবো। সিঙ্গারা চা খাওয়াবে? কেন? খাওয়াইলে বিরিয়ানি খাওয়াবো। বে বে বে
বিরিয়ানি দোস্ত এক কথা কয়ে দিই তোকে, কথা হলে কথা তা না, কথা হচ্ছে ঢাকা শহরের বিরিয়ানি খাইস না দোস্ত, ওর মধ্যে যে কিসের মাংস দেয়, তার সাথে তোরে আমি পাবনা নিয়ে যাই, আবার আমি কবিতারের মাংস ভুনা করে খাবো। তাহলে এখন সিঙ্গারা আর সামোসা খাই আসি আর সাথে চা। আয় শীতল, শোন, তুই এই যে পারিবারিক বিষয়টাকে নিয়ে এভাবে আগালি, এবং এতে কি হলো? এখন জানাজানি হয়ে গেল, তোর বন্ধু বান্ধব থেকে শুরু করে বাসার আশেপাশের সবাই জেনে গেল। মামা আমি আসলে ব্যাপারটা এরকমের চাই নাই। আমি চেয়েছিলাম যে দুলাভাই যাতে স্টপ হয়ে যায়, আর আপুকে বলেছিলাম আপু ব্যাপারটা বুঝে যাতে একটু সতর্ক হয়ে যায়। ব্যাপারটা এরকমের হবে এটা জানলে আমি কখনো এটা করতাম না মামা, বিলিভ মি। না, আমি বুঝতে পেরেছি তুই এটা তোর জন্য করিসনি, তোর আপুর জন্য করেছিস। তুই তোর আপুকে ভালোবাসিস এবং চাস যাতে এখান থেকে এই সমস্যাটার সমাধান যদি হয়ে যায়। বিশেষ করে অঙ্কনের জন্য খুব ভালো, তার জন্য বাপের আদর দরকার, মায়েরও আদর দরকার। সেজন্যই তো মামা এত কিছু করলাম। তুমি দেখেছো অঙ্কন কি পরিমাণে ডিপ্রেশনে ভুগছিল। না, বুঝতে পেরেছি, কিন্তু আমার যা মনে হয় আজিজ মনে হয় বিষয়টা টের পেয়েছে, আর আমরা সেই মেয়েটাকে তো কম বলিনি, তাতে মনে হচ্ছে ওরা মনে হয় একটু এই যুগের থেকে চলে যাবে। আরেকটা ব্যাপার আমি বলি, শোন, আমার মনে হয় কি আজিজ আর তোর বোন ওরা দুজনে মিলে এটা যদি সমাধান করে ফেলে, এটা সবার জন্য ভালো। সেটা হলে তো মামা খুবই ভালো হয়। আমিও সবসময় সেটাই চেয়েছি, সব যেন ঠিক হয়ে যায়। দোয়া করো মামা। না, আমি কেন আলোচনা করছি জানিস? এই ধর কয়েকদিন আগে তোর বোন আসলে আমার কাছে খুব যেভাবে কথা বলল, আমার খুব খারাপ লেগেছে। তোর ওপরে রাগ করলো, কিন্তু ও কিন্তু তোকে খুব পছন্দ করে, এবং আমি জানি তুইও তোর বোনকে অবশ্যই পছন্দ করিস। তা তো মামা ঠিক আছে, যেটা করেছি সেটা ভালোর জন্য করেছি। এখন যদি সব ঠিক হয়ে যায় আমার আর কিছু করার দরকার নেই। তুমি দোয়া করো সব যেন ঠিকঠাক মতো চলে, সব যেন ভালো হয়ে যায়। সব ঝামেলা আসলে আর ভাল লাগে না মামা। না, আসলে এত ঝামেলা যদি চলতে থাকে তো তোরও লেখাপড়া ঠিক মতন হবে না। তো মনে হচ্ছে যে আমরা যেরকম ভাবছি ওরাও এটাকে নিয়ে চিন্তা ভাবনা করছে, এবং এখান থেকে যদি এমন হতো যে কোনো ধরনের সমস্যা যদি তৈরি হয়ে যেত, তাহলে পরে তোর বাবার অবস্থা কি হতো বল? হ্যাঁ, সেজন্যই তো এত কিছু করা মামা। এবং আমার মনে হয় কি জানিস, এতে অঙ্কনও বেঁচে গেল, কারণ সে তার বাবার আদর পাবে, মায়ের আদর পাবে। কিন্তু এই ঘটনা যদি আরো আগাতো তাতে কিন্তু ভাই কি যাওয়ার সময় ডাক দিলি কেন তুই আমারে? চলে যাইতেছে না, আমি ঢুকতেছি। না মানে ঘটনা হইতেছে যাইতেছেন, তা মোরে তো কিছু কই বলে যাইবেন না। কেন বলে যাবো কিসের জন্য? তুই কে? তোর বলে যাবো কেন? না ঘটনা হইতেছে মোর হিসাব করলে অনেক কিছু হয়, তাই মানে
দুপুরবেলায় কি খাইতে হইবে না হিয়া মরে একটু কইবেন না? দুপুরবেলায় খাবো না। ভাই শোনেন। ঘটনা হইতেছে যদি দুপুরবেলায় আপনি না খান তাহলে কিন্তু বড় লস করবেন। কেন লস করবেন কেন? কি হয়েছে বলতো? আজকে রাজা হাঁস না ওই হাঁস আনছে। হাঁসের মাংস কি রান্না করছো? রান্না চলতেছে। আমার তো দুপুরবেলা একটা আছে অ্যাপয়েন্টমেন্ট আছে একজনের সাথে, ওইখানেই খাবো। এখন কি করা যায়? ওইটা বাদ দেন। মানে ঘটনা হইতেছে কি এই আমাদের শীতের সময় হাঁসের মাংস যে পরিমাণে জমবে এইটা যদি আপনি না খান তাইলে কিন্তু লসের কোনো থাকবে না। তুই ডাক দিয়ে ভালো করছিস। তুই আসলে কিন্তু একটা ভালো ছিল, আমি তো বুঝতে পারিনি, বুঝছিস? যেটা হয়েছে দুপুরবেলা তো খাইতে পারবো না, একজনের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে, রাতের বেলায় খাবো। আমার জন্য কিন্তু 2 পিস হাঁসের মাংস রাখিস। ঘটনা হইতেছে ভাই রাতের বেলায় তো থাকবে না, বোঝেন না ম্যাচের এই দুপুর বেলায় গরম আর আপনার জন্য আমি ওই 2টা রানের মাংস রেখে দিব। রাতের জন্য না, দুপুর বেলায় রাতের জন্য তোমার 2 টাকা দিব না, ঠিক আছে? 2 টাকা দিলে হইবে না ভাই জানেন। আচ্ছা ঠিক আছে 5 টাকা দিব না, ঠিক আছে? এটা কোনো কথা কইলেন 5 টাকা কিছু হয়? কোনো কথা বলবি না, 10 টাকা দেবো। রাতের বেলায় 2 পিস মাংস মার গরম করে দেবে, ঠিক আছে? কেউ তো দিবি না, কিন্তু রানের মাংস কিন্তু বলছো। ঠিক আছে ভাই। আর রানের উপরে যখন আমরা থাকে আমরা কিন্তু ফালাবি না, হাঁসের মাংস আমরা কিন্তু খুব মজা না। হয়েছে, ঠিক আছে, আমি সেই মতো করবানে। তাই ভাই মুই একখান কথা কই, এই আপনার জন্য তো আমি সুন্দর মতো রাখুন, আপনি টাকা দিলেও রাখুন, টাকা না দিলেও রাখুন, বুঝছেন? তুই ইদানি আমাকে তো অনেক খেয়াল নিতেছ। তুই আগে ওরটা নিতি, কি জানি না ওই যে কি কার খেয়াল নিতি? সজীবের খেয়াল নিতি, এটা কিন্তু ঠিক না। তবে আমি ভুল বুঝছিলাম, তুই বলেছিলাম আমার ছেলে কি হবে, খুব ভালো, তুই খুব ভালো। যাই না? জি ভাই, জি। স্যার 2 পিস হাঁসের মাংস খাবো, এর পরে যে কয় পিসটা আবার করুন এই এত টের পাইতেছে না। যাইতে হাঁসের মাংস রান্না কষা হয়েছে কিনা মই একটা টেস্টিং করে দিই। আপু আসবো? হ্যাঁ, কি বলবি বল? আমাকে 500 টাকা দাও তো। 500 টাকা? এত টাকা দিয়ে তুই কি করবি? চাইছি, দিলে দিবা, না দিলে নাই। সোনাশি, আমি কিন্তু তোর বড় বোন, বড়দের সাথে না একটু ভদ্র করে কথা বল, বুঝছিস? আর শোন, তোকে এত কথা জিজ্ঞেস করি কেন জানিস? তুই যেসব বন্ধুদের সাথে মিশিস না তারা কিন্তু মোটেও ভালো না। হ্যাঁ বলছি তোমাকে। একটা মানুষ ভালো নাকি মন্দ সেটা তার বন্ধুদের দেখলে কিন্তু বোঝা যায়। অনেক লেকচার দিছো, এবার টাকাটা দাও। ও, ভালো কথা বললেই সেটা লেকচার, তাই না? এই না ধর। আচ্ছা আপু, ঠিক আছে। এই শোন, সন্ধ্যার আগে আগে বাসায় আসিস। আচ্ছা আপু। ওরে মুশকিল কি হইছে? এত বড় তুমি চিল্লাচ্ছ কে? সারের মতো কি শিখো? তুই আর নিয়ে এমনি গুত্তাছ তিলাই। এই তো তুই কেন হাসাইছ, যাওয়া করছ, ড্রেসিং করছ, এখন কে করব? না মানে ঘটনা হইছে কি, ওই মই যদি ওই জবাই করে লইতাম তাহলে তো তুমি কইতা যে মৃত হাঁস লই আইছে, জীবিত কেন আনো নাই? আর এর লাগি তো আনছি ওই যে জীবিত, বুঝছো? আর ওই যে দোকানেতে হাঁস কিনছি সেই দোকানের ওই যে ড্রেসিং না ফেরেসিং মেশিন কই না, হেয়া নষ্ট হইছে, বুঝছো? ড্রেসিং করতে করতে লিস্টটা হইছে তো এর লাগি তোমার কাছে জীবিত লই আইছি। বুঝছি এই এমন বৃষ্টি আল্লাহ রাইস, বুঝছো? আই কষ্ট করি পরিষ্কার করতাম না। ঠিক আছে, মুই ব্যবস্থা হরুম নে। তাই একটা কথা কই, ওই হাঁসের 2 কান রান্নার জন্য কিন্তু একটু মশলাপাতি দিয়ে কষাইয়া রাখো। আরে আসুন না মানি, কষ্ট করি জবা করব, তারপর পরিষ্কার করব, আর আন্নালাই মজা করে 2 কান রান রাখবো। আরে আসুন না রে, পট তলায় রাখবো সামনের 2 কান, বুঝছো? আই পুরাটা করি। ঠিক আছে, এই তাই মোটটা কিন্তু একটু মজা করে কষাই রাখবো, বুঝছো? এই আরেকটা কথা কই, ওই তুমি ওই রাতের কালে ওই 2 পিস ভালো দেখা গোস্ত একটা বাটিতে উঠাই রাখবো, বুঝছো? রূপের জাদুতে ভাসছে শহর, দিন রাত ছোটাছুটি কাটে না প্রহর, নিজের জন্যে কত করছে কিছু, সারা দিন থাকে শুধু কাজের পিছু।